দুবাইয়ের একটি কনস্ট্রাকশন সাইটে ৪২ ডিগ্রি রোদে দাঁড়িয়ে কাজ করছিলেন আব্দুল করিম। কাঁধে ব্যথা, চোখে ঘাম, তবু মুখে হাসি, কারণ ৩ বছর পর তিনি দেশে ফিরছেন। মায়ের জন্য শাড়ি, ছেলের জন্য একটা মোবাইল, এটিই তার পৃথিবী। বিমানের দরজা খুলে যখন ঢাকার মাটিতে পা রাখলেন, তার চোখে জল এসে গেল। এবার আর কষ্ট না মা, আমি এসে গেছি। কিন্তু স্বপ্নের সে আনন্দ বেশিক্ষণ টিকল না। লাগেজ বেল্টে তার ব্যাগ এলোই না। ঘণ্টাখানেক অপেক্ষার পর যখন ব্যাগ এলো, তখন তার চোখ খুলে গেল। ব্যাগের চেইন খোলা, ভেতরের মোবাইল নেই, কেনা উপহারগুলোর অর্ধেকই গায়েব। পাশে দাঁড়ানো এক স্টাফ বলল, রিপোর্ট করেন। কিন্তু ভাই, কিছু লাগবে, বুঝছেনই তো। বিদেশে তার পরিশ্রম দিয়ে দেশ চলে, অথচ দেশে ফেরার পর তাকেই অপমান সহ্য করতে হয়। প্রশ্ন হলো, এটা কার দেশ? যারা মানুষের ঘাম খেয়ে টিকে থাকে, নাকি যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতি বাঁচিয়ে রাখে? প্রবাসীদের টার্গেট করা হয় মূলত 3টি কারণে। প্রথমত, তথ্যগত দুর্বলতা। বিদেশে বছরের পর বছর কাটিয়ে তারা বাংলাদেশের নিয়মকানুন ভুলে যায়। অফিসিয়াল কাগজপত্র, কাস্টমস, ডিউটি, এসব জটিলতার মাঝে তারা অচেনা হয়ে যায়। এই অজ্ঞতাই হয়ে ওঠে দুর্নীতিবাজদের সবচেয়ে বড় অস্ত্র। তাদের এসব দুর্বলতা থেকে লাভ করার সুযোগ পায় দুর্নীতিবাজরা। প্রবাসীদের অনেকে জানেই না যে কি রিপোর্ট করতে হয়, কিভাবে করতে হয়। এই সুযোগেই খেলা শুরু হয়। দ্বিতীয়ত, মানসিক ক্লান্তি। 12 থেকে 14 ঘন্টা ফ্লাইট, ঘুমহীন চোখ, মাথা ঝিমঝিম করছে। এই অবস্থায় কেউ ঝগড়া করতে চায় না। চোরেরা জানে ক্লান্ত মানুষ প্রতিবাদ করে না, শুধু বাড়ি যেতে চায়। তৃতীয়ত, আর্থিক ধারণা। প্রবাসী মানেই টাকার বস্তা। এটাই সবচেয়ে ভুল ধারণা। যারা দিনের পর দিন ঘাম ঝরিয়ে 1 রিয়াল বাঁচায়, ফেরার পর তাদেরই ধরা হয় সহজ টাকা। সোজা কথা, বাংলাদেশে প্রবাসী মানে এখন অনেকের চোখে পকেট কাটার সুযোগ। বাংলাদেশে 2023 সাল থেকে 2025 সালের মধ্যে এয়ারপোর্টে লাগেজ চুরির ঘটনা বেড়েছে পূর্বের চেয়ে বহুগুণ। যেমন 2023 সালে ঢাকার এয়ারপোর্টের 10 জনেরও বেশি স্টাফ চুরি চক্রের সাথে জড়িত প্রমাণিত হওয়ায় তাদের সাসপেন্ড করা হয়। এই চক্র মূলত দুবাই ও সিঙ্গাপুর রুটের যাত্রীদের একাধিক ব্যাগ টেম্পারিং, ব্যাগের চেইন কাটা, ইলেকট্রনিক্স লুটের সাথে জড়িত ছিল। সর্বশেষ 2025 সালের জানুয়ারি থেকে নভেম্বর সময়ের মধ্যে মধ্যপ্রাচ্য ফেরত 30 জনেরও বেশি যাত্রীরা অভিযোগ করেন এয়ারপোর্টের এসব দুষ্ট চক্রের বিরুদ্ধে। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযোগ হল হজযাত্রীদের ব্যাগ থেকে উপহার, পারফিউম, ইলেকট্রনিক্স চুরির অভিযোগ। একাধিক টিভি রিপোর্টেও দেখানো হয় বেল্টে ইচ্ছাকৃত ডিলে করে ব্যাগ টেম্পারিং। 2023 থেকে 2025 অবধি মিডিয়া রিপোর্ট প্লাস যাত্রীদের অভিযোগ মিলিয়ে 60 থেকে 80-রও বেশি অভিযোগ প্রমাণিত হয়েছে। আর রিপোর্ট না হওয়া ঘটনা ধরলে এই সংখ্যাটা শতকের উপরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই চক্রটা কাজ করে অনেকটা হলিউড স্টাইলে। তাদের বাজেট হলিউডের চেয়ে কম হলেও বুদ্ধি অনেক বেশি। স্টেপ 1-এ ব্যাগ স্ক্যানিংয়ের সময় তারা দামি জিনিস দেখলেই কোড ভাষায় সিগন্যাল দেয়, যেমন একটা টেপ, একটা মার্কার বা একটু আলাদা ট্যাগ। এটাই তাদের টার্গেট লিস্ট। সেকেন্ড স্টেপে ব্যাগ দ্রুত দিলেই যাত্রী সতর্ক থাকে, তাই বেল্টে দেরি করা হয় যাতে যাত্রী মানসিকভাবে দুর্বল হয়ে পড়ে। স্টেপ 3-তে ব্লাইন্ড জোনে ব্যাগ খোলা হয়। এটাই তাদের আসল মঞ্চ, যেখানে কেবল স্টাফদের প্রবেশাধিকার। সেখানে ব্যাগের চেইন খোলা হয়, জিনিসপত্র আলাদা করা হয়। স্টেপ 4-এ চুরি হওয়া মোবাইল, পারফিউম, ঘড়ি মুহূর্তেই চলে যায় দালাল, গার্ড বা বাইরের নেটওয়ার্কে। স্টেপ 5-এ প্রবাসীরা অভিযোগ করলে তাদের ভয় দেখানো হয়। প্রমাণ আছে, সিসিটিভি ফুটেজ লাগবে, কিন্তু পরে বলা হয় সার্ভার ডাউন। এটা ব্যক্তিগত চুরি না, এটা পুরো সিস্টেমকে জড়িয়ে থাকা একটা ইকোসিস্টেম। কারণ চোরেরা সিস্টেমের দুর্বলতা মুখস্থ করে নিয়েছে। যেখানে ক্যামেরা নেই, চুরি সেখানেই হয়। স্টাফরা জানে কোথায় দাঁড়ালে তারা অদৃশ্য থাকবে। আর এর সাথে রয়েছে সার্ভার ডাউনের নাটক। আপনি যখনই ফুটেজ দেখতে চাইবেন, তখনই আপনাকে বলা হবে আজকে সার্ভার কাজ করছে না। এটাই দুর্নীতির সবচেয়ে ব্যবহৃত ডায়লগ। এর সাথে রয়েছে অভ্যন্তরীণ সহযোগিতা। কখন, কোথায় কোন ক্যামেরা চালু, কোনটা নষ্ট, এই তথ্য চোরেরা আগে থেকেই জানে। তাছাড়াও চোরেরা পায় প্রশাসনিক কভার। যারা নজরদারি করবে অনেক সময় তারাই হয়ে ওঠে রক্ষকের পরিবর্তে ভক্ষক। এটা টেকনিক্যাল সমস্যা নয়, এটা ইনস্টিটিউশনাল সমস্যা। অনেকেই এয়ারলাইন্সকে দোষ দেয়, কিন্তু আসল সত্য হলো এয়ারলাইন শুধু লাগেজ বহন করে,
এয়ারপোর্ট অথরিটি নিরাপত্তা দেখে। কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন এয়ারলাইনের স্টাফ, এয়ারপোর্টের নিরাপত্তা কর্মী এবং কাস্টমসের অসাধু লোক একই টেবিলে চা খায়। এটাই চক্র, যেখানে সবাই লাভে থাকে, তাই কেউ সত্য বলে না। প্রবাসীরা এসব হয়রানি থেকে বাঁচতে যা করতে পারে, লাগেজ বা ব্যাগে প্লাস্টিক র্যাপ করুন, লাগেজ বা ব্যাগে অ্যাপেল এয়ার ট্যাগ বা যে কোনো ধরনের ট্যাগ ব্যবহার করুন। দামি জিনিসপত্র কখনোই চেক ইন করবেন না। ব্যাগ রিসিভের সময় ভিডিও নিন। সন্দেহজনক স্টাফদের সাথে কখনোই একা কথা বলবেন না। আপনি যদি প্রস্তুত থাকেন, তাইলে আপনি আর ইজি টার্গেট থাকবেন না তাদের জন্য। প্রবাসীদের এসব সতর্কতার সাথে সাথে সরকারকেও কাজ করতে হবে এসব হয়রানি বন্ধে। এয়ারপোর্টে এআই বেসড লাগেজ ট্র্যাকিং করতে হবে। ব্যাগ এয়ারপোর্টে ঢোকার পর থেকে বের হওয়া পর্যন্ত ট্র্যাক করতে হবে। 24/7 এমার্জেন্সি লাগেজ কমপ্লেন ডেস্ক রাখতে হবে। দুর্নীতিবাজ স্টাফদের চিহ্নিত করে তাদের সম্পদ তদন্ত করতে হবে। স্বতন্ত্র মনিটরিং টিম বানাতে হবে যাদের উপর কারো প্রভাব থাকবে না। এই চক্র ভাঙতে হলে কঠোরতা প্লাস স্বচ্ছতা, এই দুটোই দরকার। যে প্রবাসীরা দূর দেশে নিজের সুখ বিসর্জন দিয়ে দেশের অর্থনীতি চালাচ্ছে, আমরা কি তাদের একটু সম্মান দিতে পারি না? দেশে ফেরার মুহূর্তটা কি আনন্দময় হবে নাকি আরেকটা লজ্জার গল্প হবে? এটা নির্ভর করে আমাদের সিস্টেম বদলানোর ইচ্ছার উপর। আজকের প্রশ্ন, বাংলাদেশ কি সেই দেশ হবে যেখানে প্রবাসীরা ভয় নয়, গর্ব নিয়ে বিমান থেকে নামবে? কমেন্টে লিখে জানাতে পারেন আপনার মতামত, কারণ এটাই বদলের প্রথম ধাপ। আই হোপ আজকে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাইলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর চ্যানেলের নতুন হয়ে থাকলে আমি রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।